শুরুতে আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন যেটা আপনি আপনার কম্পিউটার বা রোবটকে দেন। তো আপনি ধরেন আপনার রোবটকে দিয়ে কোনো একটা স্পেসিফিক টাস্ক করাতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে রোবটটার 5 স্টেপ সামনে একটা খেলনা পড়া আছে। আপনি চাচ্ছেন যে আপনার রোবটটা সেই খেলনাটা ধরবে, সে তুলবে অ্যান্ড আপনার কাছে ফেরত আনবে। এটা হচ্ছে একটা স্পেসিফিক টাস্ক যেটা আপনি চাচ্ছেন যে আপনার রোবট বা আপনার কম্পিউটার আপনাকে করে দেবে। তো এই যে আপনি আপনার রোবটকে করে দিতে বলবেন, এটার জন্য এ সেট অফ ইনস্ট্রাকশন অবশ্যই আপনাকে রোবটকে বলে দিতে হবে যে তুমি এটা করো এটা করো। যেমন এই ক্ষেত্রে সেট অফ ইনস্ট্রাকশন কি হতে পারে? স্টেপ 1 আমরা বলে দিতে পারি যে তুমি স্টার্ট হও। তারপর বলতে পারি ওয়াক 5 স্টেপস ফরওয়ার্ড। দেন বলতে পারি গেট ডাউন। দেন বলতে পারি পিক আপ দ্য টয়। দেন বলতে পারি গেট আপ। দেন টার্ন অ্যারাউন্ড। দেন ওয়াক 5 স্টেপস ফরওয়ার্ড। দেন স্টপ। তো এইভাবে যদি সে এই ইনস্ট্রাকশন গুলো ফলো করে তাহলে তার দ্বারা একটি স্পেসিফিক টাস্ক কমপ্লিট হয়। ঠিক আছে? তো এই সেট অফ ইনস্ট্রাকশন, এই যে এখানে যে সেট অফ ইনস্ট্রাকশন বলে দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটাকেই বলা হয় একটা প্রোগ্রাম। ঠিক আছে? বাট দ্য থিং ইজ কম্পিউটার কিন্তু আপনার এই ভাষাটা বুঝবে না। সে কিন্তু স্টার্ট বা ওয়াক 5 স্টেপস ফরওয়ার্ড এই হিউম্যান ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝে না। কম্পিউটার যেটা বুঝে সেটা হচ্ছে সে বাইনারি বুঝে, জিরোস অ্যান্ড ওয়ানস। হ্যাঁ, হাই হাই ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ সে হচ্ছে ওগুলো বুঝে। তো কম্পিউটারকে যদি আপনি বুঝাতে চান, আপনি এই ভাষাতে বুঝালে হবে না। কম্পিউটারকে কিভাবে বুঝাতে হবে? কম্পিউটারকে এমন একটা ভাষায় বুঝাতে হবে যে ভাষা কম্পিউটার বুঝে। তো জিরোস অ্যান্ড ওয়ান এইটা দিয়ে যে ভাষা তৈরি, ওই ভাষাটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তো আপনাকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। বাট দ্য থিং ইজ আপনি নিজেও কিন্তু জিরো অ্যান্ড ওয়ান এর ভাষাটা বলতে পারেন না, আপনি কিন্তু ওইটাও বুঝেন না, তাই না? তো বিষয়টা হচ্ছে যে ধরেন যে আপনি চায়নাতে গেলেন, চায়নাতে গিয়ে কারোর সাথে আপনি কথা বলতে চান, সে আপনার ইংরেজি ভাষা বা বাংলা ভাষা বুঝে না। আবার আপনি নিজেও চাইনিজ ভাষা বুঝেন না। তো তাহলে আপনাদের মধ্যে কিভাবে কথা হইতে পারে, তাই না? হয় আপনি চাইনিজ ভাষা শিখে নেবেন বা সে বাংলা ভাষা শিখে নিবে, তাই না? কিন্তু এইটা কিন্তু আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ যে আমরা দুইজনে একজন আরেকজনের ভাষা শিখতেছি। এর মিডিয়াম একটা কি হইতে পারে? এর মিডিয়াম হইতে পারে একটা ট্রান্সলেটর থাকতে পারে যে আমার বাংলা ভাষাটাকে চাইনিজ ভাষায় রূপান্তর করে দিবে অ্যান্ড দেন সে ওই চাইনিজ লোকটা হচ্ছে আমার কথাটা বুঝবে। অ্যান্ড চাইনিজ লোকটা যখন উত্তর উত্তর দিবে তখন সে চাইনিজ ভাষাটাকে বাংলা ভাষায় রূপান্তর করবে অ্যান্ড দেন সে বুঝবে। তো কম্পিউটারের ক্ষেত্রে এরকম একটা ট্রান্সলেটর ইউজ করা যায়। তো কম্পিউটার এই ট্রান্সলেটরটা কি করে? এই ট্রান্সলেটরটা হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেয়, মানে মানুষের হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। আবার মেশিন ল্যাঙ্গুয়েজকেও চাইলে সে মানুষের ভাষায় রূপান্তর করতে পারে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের কম্পাইলার, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা ইন্টারপ্রেটার ইউজ করি। ঠিক আছে? তো কম্পাইলার বা ইন্টারপ্রেটার দুইটার মধ্যে সামান্য কিছু বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। তারপর আমরা এখানে বলতে পারি যে ইন্টারপ্রেটার শব্দটা ইউজ করতে পারি। তো ইন্টারপ্রেটার যেটা করে সেটা হচ্ছে এই সেট অফ ইনস্ট্রাকশনকে কম্পিউটারের বোধগম্য একটা ভাষায় রূপান্তর করে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেয়। আবার চাইলে আমরা কম্পিউটারের ভাষাকে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে পারি। সো যেটা আমি মেইন করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন যেটা দিয়ে আমি কম্পিউটার বা একটা রোবটকে বা একটা যন্ত্রকে দিয়ে একটা একটা কাজ করায় নিতে চাচ্ছি। এবং করায় নেওয়ার জন্য আমাদের মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার। সেই কমন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড সেই মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেয় হচ্ছে একটা ইন্টারপ্রেটার। তা আমরা যখন প্রোগ্রামিং করব তখন আমাদেরকে এই সেট অফ ইনস্ট্রাকশন হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজে বলে দিতে হবে। সেই হিউম্যান ল্যাঙ্গুয়েজকে আমরা যখন রান করব, কোডটা যখন রান করব, তখন ব্যাকগ্রাউন্ডে একটা ইন্টারপ্রেটার কাজ করবে। সে এই সম্পূর্ণ কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেন মেশিনকে দিয়ে কাজটা করায় নেবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামিং। এখানে যে বিষয়টা বলার আছে সেটা হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলতেছি যে আহ, এমন একটা কমন ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটারও বুঝবে, মানুষও বুঝবে। সো মানুষ বুঝে এমন এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে মানুষও বুঝে, আবার সেগুলোকে খুব সহজে আমরা আহ, কি বলে ট্রান্সলেট করে কম্পিউটার ভাষায় রূপান্তর করতে পারি। তো এর মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট। তারপর আছে আমাদের পাইথন, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। সো এগুলো হচ্ছে কিছু কমন ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো
এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে যখন আমরা কোড করি তখন কোডগুলো মানুষও বুঝতে পারে, অ্যান্ড এই কোডগুলোকে পরবর্তীতে খুব সহজে ইন্টারপ্রেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা সম্ভব। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলোর সাহায্যে আমরা যেগুলোকে আমরা খুব ইজিলি ইন্টারপ্রেট করতে পারি।